নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখানে দেখো চা বসিয়েছি, এখন সন্ধ্যা ৭টা মতন বাজে। এটা বুধবারের সন্ধ্যা ৭টা। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো খয়ে মোয়া তো করেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো ওই ভালোবাসে আমার ভালোবাসি সবাই, কিন্তু আমি খাই মানে খুব কম খাই, যেহেতু খুব ভালোবাসে তো তো ওর জন্য রেখে দিই। ও বিকেলবেলা চা দিয়ে খায় আর কি, দুটো করে প্রতিদিন খায়। তো তার জন্য ওর জন্য রেখে দিয়ে আজকে দুপুরবেলা খুব ভালো ঘুমিয়েছিলাম, বেশ অনেক দিন পরে একটু ঘুমিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আর দেখো সাজনা ডাঁটা একজন দিয়ে গেছে। তো প্রতিদিনই এখন আসছে, এর বাড়িতে কিন্তু আসছে এখানে বা এখানে কারো বাড়িতে যদি ফল হোক সবজি হোক যেটাই হোক দেওয়া থাওয়া আছে, এর বাড়িতে দেও ও বাড়িতে দেয়, এই জিনিসটা আছে। তো এটা আমি বিয়ের পর থেকে পেয়েছি, এটা কিন্তু এখনও অবধি আছে, আমার বেশ ভালো লাগে এই জিনিসটা। এখানে যদিও জনসংখ্যা খুব কম, জনবসতিও কম, যে যে কজন পরিবার আছে না সেই কজনের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে আর কি। এখনও সজনে ডাঁটা আর কয়েক বাড়ির থেকে আসবে। আজকে দেখো পুদিনা পাতা ওদিন বাটা খেয়েছে না, এখানে দেখো আঙুলগুলো আমার কালো হয়ে গেছে, কি পাতার কষে হয়তো, পরে আবার ঠিক হয়ে গেছে, তখনই কিন্তু একটু কালো হয়েছিল। তো রাতে খাওয়া দাওয়া একেবারে শেষ করে চলে গেলাম আর কি। খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন সব মাজা হয়ে গেছে। তো তোমাদের সাথে আমার আগেও শেয়ার করা হয়েছে যে রাতের কাজ রাতেই আমি করে রাখি। তো এটা দিনের বেলা রাখি না, শুধু ভাতের সসপ্যানটা থাকে, বাকি সব কাজ কিন্তু আমি করে রেখি একেবারে রাতে। বাসন টাসন সব মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। তো রাতে কিন্তু আমি দাঁত মেজে ঘুমাই, এটা বরাবরই আর কি। তো আমরা সবাই দাঁত মেজেই ঘুমাই। তো দাঁত টাত মেজে দেখো বাথরুমটাও কিন্তু আমি জল সবসময় কিন্তু বাথরুম শুকনো রাখা ভালো আর কি, ভিজে রাখতে নেই। তো আমি সবসময় এরকম রাতে শোয়ার সময় বিশেষ করে তো আমি জলটা পুরো টেনে ওই পাতে টেনে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি ঘুমোতে যাই। আমি যখনই জল পড়ে তখনই করে দিই। আর রাতেরবেলা বিশেষ করে তো করি, যেহেতু সবাই হাত পা ধোয়া হয়, বিশেষ করে আমি আর বরেই থাকি রাত্রেবেলা, ছেলে তো খুব কমই থাকে। তো যাই হোক, আর দেখো রাতের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু ঘুমোতে যাব। আর এখন কিন্তু বৃহস্পতিবার সকালে পরের দিন সকালে তো গাড়ি এসে গাড়িতে ময়লাটা দিয়ে দিলাম। তো ওইখান থেকে আবার ব্লগটা শুরু করলাম। তো বৃহস্পতিবারের সকাল, তো বুধবার দিন সে দুদিনে ব্লগ আর কি। এখন স্নান টান করে চলে গেলাম, পুরো তুলসী মঞ্চে জল দেব। আর বৃহস্পতিবার পুজো একটু সময়ই লাগে আমার। কিন্তু কালকে একটা সমস্যা হচ্ছিল যে কারো কমেন্ট ভিডিওতে কারো কমেন্ট থাকছে না, জানি না এটা কেন হচ্ছে। আর কমেন্ট পোস্টের মধ্যে যে কমেন্ট থাকে না সেটা আমি জানতাম না, আগে জানতাম কমেন্ট যদি এমনি না থাকে ভিডিওর মধ্যে না থাকে তাহলে কিন্তু কমেন্ট পোস্টের মধ্যে থাকে, কিন্তু কালকে দেখলাম ওখানেও থাকছে না। আর বৃহস্পতিবারে লক্ষ্মী ঘরটা কিন্তু আমি বৃহস্পতিবার দিনই তুলি, বুধবার দিন তুলি না। বৃহস্পতিবারে যেহেতু বুধবার রাতটা পার হয়, তারপরে বৃহস্পতিবার সকালবেলা স্নান করে তারপরেই কিন্তু আমি ঘরটা তুলি আর কি, বুধবারে আমি তুলি না। আর বৃহস্পতিবারের কাজটা বৃহস্পতিবারেই করি আর কি। তো যাই হোক, ঘর একবার মেজে পরিষ্কার করে নিলাম। আর পুজোটাও দেখো যে আবার ঘরটা বসিয়ে দেবো, বৃহস্পতিবার দিন তুলি, বৃহস্পতিবার দিনই আবার বসিয়ে দিই আর কি। সেটাই বোঝাতে চাইছিলাম। তো জানি না কতটা আমি যেভাবে পুজো করি সেইভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করি, আলাদাভাবে নতুন করে কিছু করি না, বা দেখাবার জন্য আলাদা করে কিছু সেটা কিন্তু আমি কিছুই করি না। আমি ভাবি কি আমি যেভাবে থাকি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করি। আর যেভাবে প্র্যাকটিক্যালটাই আমি শেয়ার করতে পছন্দ করি, যেভাবে আমি থাকি, যেভাবে আমি সবসময় যেটা করি আর কি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এখন কিন্তু ফুল খুব কম, যেহেতু মাঝখানে একটু ঝড় হয়েছে না, অনেক ফুল নষ্ট হয়েছে। আর এখন কিন্তু কেনা ফুলও পাওয়া যায় না, কিন্তু ওদেরও নষ্ট হয়েছে, যার জন্য গাঁদা ফুলও কিন্তু এখন আগের দিন আনলে পরের দিন কিন্তু পচে যাচ্ছে, এটা হচ্ছে। আর আম পাতাও এখন খুব ক্রাইসিসের ব্যাপার, যেহেতু আম গাছে এখন বেশিরভাগ গাছেই তো আম আছে, বেশি সব গাছেই এখন আম আছে, আম পাতারও খুব সমস্যা এখন। যাই হোক, যেমন পেয়েছি ভালোই পেয়েছি, তো ওটাই আজকে দিয়ে দেবো। আম পাতা দিয়েও কিন্তু আমি পিতলের যে আমের পল্লব থাকে না, ওই আম পাতাটা দিয়েও কিন্তু আমি ওইটা দিই, তাহলে এটা একটু পাতাটা তাহলে নড়ে না আর কি, আম পাতাটা নড়ে না।
যেটা অরিজিনাল পাতাটা ওইটা নড়ে না, আর ওইটা যেটা পিতলের থাকে সেটা দিয়ে একটু মানে গার্ড দিয়ে রাখি। তো আমি এইভাবেই করি আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঘরটা এখন বসিয়ে দেবো। তো যেটা বলছিলাম যে আমার পোস্ট মানে কমেন্ট থাকছে না, যে এই সমস্যাটা যে কেন হচ্ছে আমার নিজেরও মানে মাথায় কাজ করছে না। তো এটা হচ্ছে কিন্তু এখন যে আমি ভয়েস দিচ্ছি, এখন কিন্তু আমার বাড়িতে নেট নেই, ওয়াইফাই নেই। জানি না এটা আজকে পোস্ট করতে পারবো কি না ভিডিওটা, বা কী হবে নিজেও জানি না। ভিডিও কারো দেখতে পারবো কি পারবো না, বা ভিডিও এটা আমারটাই পোস্ট করতে পারবো কি পারবো না সেটাও আমার জানা নেই। তো ভয়েস দিয়ে রাখছি। তো জানি না এটা যখন আমি মানে আপলোড করব তখন নেটটা আসবে কি না সেটাও আমার জানা নেই, কিন্তু আমার মোবাইলে নেট নেই। তো সেটা হলো বড় সমস্যা। তো যাই হোক, আমার লক্ষ্মী ঘরটাও বসানো হয়ে গেছে। তো যেটুকুন ফুল ছিল সেটুকুন ফুল দিয়ে সাজিয়েছি। তো আমি যে এক কথা বারবারই বলছি, আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের সাথে তুলে ধরি। তো জানি না তোমাদের কেমন লাগে। তো যাই হোক, কিন্তু যেটুকুন ভালোবাসা দেবে মন থেকে দেবে, মন থেকে ভালোবাসা দেওয়াটাই কিন্তু সবচেয়ে বড় কথা। মানে যে যাকে যতটুকুন ভালোবাসা দিও মন থেকেই দিও। তো এটা মানে কীভাবে বলবো মানে বোঝাতে পারছি না, কিন্তু বলে না যে পরীক্ষাটা কেমন দিয়েছো রেজাল্টে জানা যায়। তো সেটাই মানে বোঝাতে চাইছি, যে পরে দেখলে বোঝা যায় যে কেমন মানে কে কেমন দেখেছে বা কারো কতটুকুন ভালো লেগেছে জানি না। হয়তো ভালো লাগে না, হয়তো ভিডিওগুলো ভালো হয় না। সেটাই মানে বললাম, আমি যেমন পারি যেমনটা আমি মানে করি বা চলি তেমনটাই শেয়ার করি। আলাদা কিচ্ছুভাবে পারিও না, করিও না। তো আমার ঠাকুর ঘরে উপরে কাজ শেষ, একেবারে নিচে চলে এলাম। আজকে একটু গুড় দিয়ে সুজি বানিয়েছি। তো গুড় দিয়ে সুজি খেতে কিন্তু ভালোই লাগে। তো এইভাবেই বানিয়েছি। আমাদের জানো তো কলা গাছের মোচাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যে ছোট্ট গাছে এত সুন্দর মোচা হয়েছে, এই মিরাক্কেলটা আগে কখনো দেখিনি। দেখো মোচাটা কিন্তু পচে গেছে। তো যেহেতু মাঝখানে ঝড়টা হলো না, এই ঝড়ের জলে হয়তো জানি না, কিন্তু কলা বেরোয়নি, এমনি মোচাটা পচে গেছে। এত খারাপ লাগছে দেখে। আমাদের অনেক জিনিস কিন্তু এবার ক্ষতি হয়েছে আর কি বাগানে। তো খুব খারাপ লাগছে। তো আজকে দেখো সুজিটা বানিয়ে এইভাবে, এটা আমার মা করতো এইভাবে, যখনই মা সুজি করতো না এইভাবে থালের মধ্যে নিয়ে বরফির মতন কেটে সবাইকে কিন্তু এইভাবে পরিবেশন করতো। তা আজকে আমার অনেক দিন পরে কথাটা মনে পড়লো, তা আজকে আমি তাই করলাম, নিজেকে নিজেই পরিবেশন করলাম এইভাবে কেটে। তো এইভাবেই কিন্তু আমি খেয়েছি। তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু সাজনার ডাঁটা এখন ছড়াছড়ি, তো এইটি এখন খাওয়া চলবে কয়েকদিন। সাজনা ডাঁটা কিন্তু বর খুব পছন্দ করে। তো যেভাবেই করি না এখন সেইভাবেও খুব ভালোবাসে। তো আজকে সব সবজি দিয়ে করলাম। তো সবজিগুলো তো আগে মানে ভেজে নিয়েছি, তো সেভাবে এটা তো সবাই জানি কীভাবে করতে হয়। যাই হোক সেভাবেই করলাম। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাত আর একটা সাদা ডাঁটা দিয়ে সব সবজি দিয়ে চচ্চড়ি করেছি। আর আজকে ডিম রান্না করব। তো ডিমের মশলাটাও আমার কষানো হয়ে গেছে। তো যেভাবে মানে মশলা যা যা দিই আর কি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে মশলাটা কষিয়েছি। কষিয়ে এখন জলটা দিয়ে দেবো। তো ডিমের মামলেটটা কিন্তু অফ ক্যামেরায় করা আছে, সেটা করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমাদের বিড়াল যেন ডিমের মামলেট খায় এটা আমার জানা ছিল না। আজকে দেখলাম ডিমের মামলেট খেয়েছে, আমি দিয়েছি। তো তখন ভিডিও করিনি আর কি, তো আমি জানি না ও ডিমের মামলেট খায় যে। ডিমের কুসুম খায়, কিন্তু মামলেট খায় যে সেটা জানতাম না। ডিমের কুসুম দিয়ে আমরা ভাত দিই, কিন্তু ওরা খায়, ডিমের কুসুমটা খুব পছন্দ করে। খায়, সোয়াবিনও খায়। সোয়াবিন যদি সিদ্ধ করে দেওয়া হয় না তাহলে কিন্তু খায়। মাংসভাবে খায় না কীভাবে খায় জানি না, কিন্তু খায়। তো সেই জন্য ভালো লাগে। আর আমার ডিমটাও মানে হয়ে গেছে, মানে বসিয়ে দিয়েছে, জল দিয়ে ডিমটাও দিয়ে দিলাম, এখন ঢেকে রাখবো। তো দেখো ডিমটা আমার মোটামুটি হয়ে গেছে, কারণ গরম মশলাটাও দিয়ে দিয়েছি। আর এদিকে রান্নাবান্না আমার মোটামুটি শেষ। আর আজকে তেমন কিছু রান্না করিনি, শুধু ডিম করলাম। আর সাদা একটা চচ্চড়ি, ডাঁটা যেহেতু আছে, তো সাদা ডাঁটাগুলো তো আমাদের শেষ করতে তো হবে, যেহেতু আমরা দুজনেই খাই, ছেলে তো খায় না। তো ওই জন্য ডালও দিয়েছি কয়েকটা ডাঁটা, দেখো টমেটো আর শস্য ফোড়ন দিয়ে সাদা ডাঁটা দিয়েছি। তো খেতে ভালোই হয়েছে। তো এইভাবেও কিন্তু ডাঁটাগুলো তো শেষ করতে হবে, তা এগুলো তো ফেলা যাবে না। তো ওই জন্য এইভাবে রান্নাটা করলাম আজকে।
যাই হোক রান্নাবান্না কমপ্লিট, আমার দুপুর 2টোর মধ্যে রান্নাও হয়ে গেছে। তো 2টোর মধ্যে কিন্তু ব্লগটাও শেষ করব। তো কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থাকো। মানে কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছিল, এখন ওরা চলে এসছে, যেহেতু বাগানে একটু জল আছে তো ওরা তো বাগানে মানে যেতে পারেনি, তার জন্য সকালে কিন্তু ওদের খাওয়াও হয়নি আজকে। এখন দুপুরবেলা এসছে, এই জন্য একটু বিস্কুট দিলাম। তো ওদেরকে খাওয়া দেখতে দেখতে আজকে ব্লগটাও শেষ করব। তো কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো যেইটুকুন ভালোবাসা দিয়ে মন